আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এসেছি আমি ডিমের রেসিপি নিয়ে। প্রথমে আমি বাটা পেস্ট দিয়ে দিলাম তেলের ভিতরে। যে তেলে আমি বেরেস্তা করেছি সেই তেলের ভিতরে দিলাম। এই যে বেরেস্তাটাও আমি বেটে দিয়েছি, ব্লেন্ডারের জারে নিয়ে বেটে ব্লেন্ডার করে দিয়ে দিলাম। এখন দুইটাই কষায় নিব, কষায় নিচ্ছি। আর দিয়ে দিলাম টমেটো পেস্ট করে দিলাম দুইটা। এবার দিয়ে দিব আদা রসুনের পেস্ট, দিব লবণ, লবণ দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি, চাল, এলাচ, তারপরে জিরা, সব কিছু আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 3 চামচ, 4 চামচের 3 চামচ দিয়ে দিলাম পরিমাণ। এখন ভালো করে মশলাটাকে কষাই নেব। আর গরম মশলা দিয়ে দিলাম, চাল, এলাচ, তেজপাতা দিয়ে ভালো করে কষাই নিচ্ছি আমি। মশলাটাকে ভালো করে কষাই নেব, একেবারে অনেক সময় নিয়ে একটু কষাবো। আমি 10 মিনিট ধরে কষাচ্ছি। কষাতে যখন তেল বের হয়ে যাবে, এই যে তখন আমার কষানো শেষ হবে। দেখেন, এখন আমি পানি দিয়ে দিলাম 1 গ্লাস পানি, পরিমাণ মতো আর কি। আমি আজকে 30 পিস ডিম রোস্ট করব, মানে পোলাওর সাথে খাওয়ার জন্য করব। ডিমগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছু, আর দিয়ে দিলাম দুধ। আমি 1 কেজি দুধ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর আমি আবার দেখাবো আপনাদেরকে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার দেখাচ্ছি। এই যে দেখেন, প্রায় আমার ডিমটা হয়ে গেছে। আর একটু রান্না করে আমি উঠাই ফেলব। খুব সহজ একটা রান্না, আর এটা পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন। দেখেন, একটু চিনি দিয়ে দিলাম, স্বাদের জন্য একটু চিনি দিলাম। এই যে দেখেন, আমার ডিমের কোরমা হয়ে গেছে। আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন।